বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের মশলা পনিরের একটি রেসিপি। এটি পোলাও, লুচি, পরোটা বা রুটির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এটা তৈরি করতে খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে আমি 2টো টমেটো ছোটো করে কেটে নিয়েছি আর অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি। এখানে আছে 1 চামচ গোটা জিরা, আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আছে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো। আর এখানে আছে 2টো পেঁয়াজকে আমি ছোটো করে কেটে নিয়েছি। আর আছে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এসব প্রত্যেকটা জিনিস আমাদের ঘরেই থাকে, তবে মশলাগুলোকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই, প্রত্যেকের বাড়িতেই থাকে। একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি বলে অনেকটাই মনে হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সব তেল আমি একবারে দিয়ে দিলাম, বারবার আমি তেল দেবো না, এই তেলে সব রান্নাটাই হয়ে যাবে। তেলটা গরম হয়ে আসলে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে আমি এই টমেটো কুচিগুলোকে উঠিয়ে নেব। তারপর একটু ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হয়ে আসলে একটা আমি পেস্ট তৈরি করে নেব। উঠিয়ে নেওয়ার পর আবারও একই তেলে আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে পনিরের কুচিগুলোকে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে উঠে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজতে গেলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। এবার আমি পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। বারবার তেল দেওয়ার ঝামেলাটা যাতে না হয় তার জন্য আমি প্রথমে অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম। এবার আমি ওই একই তেলে গোটা জিরাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচি আর যে ক্যাপসিকাম কুচিটা ছিল ওগুলোকে দিয়ে হালকা করে ভেজে উঠিয়ে নেব। পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি উঠিয়ে নেওয়ার পর একই তেলে আমি লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকে যে টমেটোর একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। আর এর সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটা ভাজার সময় একটু লক্ষ্য রাখবেন, খুব বেশি ভাজার দরকার নাই, বেশি ভাজতে গেলে ক্যাপসিকাম আবার তেতো হয়ে যায়। দিয়ে খুব ভালোভাবে মশলাটি কষাতে থাকবো। যত বেশি কষাবো তত ভালো স্বাদ আসবে এই পনিরের মধ্যে। নাড়াচাড়া করতে করতে যখন দেখব কড়াইয়ের গা থেকে তেল উঠে আসছে তখনই বুঝতে হবে যে মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওই যে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। আর এতে দিচ্ছি চিনি, চিনিটা অবশ্যই দেবেন। পনিরের টুকরোগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতন জল দেব। মানে 1 কাপ মতো আমার জল লেগেছে, জলটা দিয়েছি। তারপর ঢাকা দিয়ে এই জলটা আমি ফুটতে দেব। এই যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মশলা পনির। খেতে সত্যি দুর্দান্ত লাগে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। যদি কোনো কিছু ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।